আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহিম। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আমরা আজকে 4.1 ও 4.2 অধ্যায়টা হচ্ছে সূচক ও লগারিদম। সূচক ও কে পূর্বে আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো শিখেছিলাম। আজকে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো এমসিকিউর পূর্বে অবশ্যই 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 আমাদের সূত্রগুলো মুখস্থ রাখতে হবে, এর বিকল্প নাই। যে যত ভালো সূত্র ভালো আয়ত্ত করতে পারবা তার জন্য এমসিকিউ একদম সহজ হয়ে যাবে। কি বলছো বুঝছো? যাদের সূত্রগুলো আয়ত্ত করা থাকে তারা অনায়াসে দেখবে যে এমসিকিউ করার সাথে সাথে বুঝে যাবা। এই জন্য তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা যে কোনো অধ্যায়ে যদি এমসিকিউ করতে যাও তার পূর্বে আগে ওই অধ্যায়ের সূত্রগুলো মুখস্থ করে নিবা, তখনই দেখবা যে এমসিকিউ কি সহজ হয়ে যাবে। এখন দেখো, আমি আগে যে সূচক ও লগারিদমের এমসিকিউ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার পূর্বে আমাদের যেগুলো দরকার সেগুলো হচ্ছে আমাদের সূত্রগুলো একটু দরকার। এই জন্য আমরা আগে সূত্রগুলো দিয়ে দিলাম, এই সূত্রগুলো আগে মুখস্থ করে নিবা। সেটা হচ্ছে কি, সূচক, যেহেতু আজকের অধ্যায়টা ছিল সূচক ও কে লগারিদম 4.1 ও 2, এখানে আর 4.3ও আছে, আরেকটা পার্টও আছে। আমরা আজকে দুইটা পার্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে সূচকের সূত্রগুলো হচ্ছে এ ফর, যেমন প্রথম সূত্র এ ফর 0 ইকুয়াল কে 1। এখানে কিন্তু এ হচ্ছে অজ্ঞাত চলক, এ হচ্ছে কে, এর মান কি আমরা কি জানি? জানি না। এখানে মান যা ধরবো সেটাই হয়ে যাবে। যে কোনো অজ্ঞাত চলকের উপরে যে পাওয়ার বা সূচক 0 থাকে তার মান হবে কত? 1। তার মান কত? 1। এখানে এ ফর 0 ইকুয়াল কে 1। এখন যদি আমি এটার পরিবর্তে এই সূত্রটা অ্যাপ্লাই করতে যাই, যদি তুমি 1000 লিখো, এটার পাওয়ার 0 দিয়ে দাও, তার মান 1 হয়ে যাবে। এই সূত্রটা অ্যাপ্লাই হয়ে গেছে এখানে। যে কোনো চলকের উপর যদি পাওয়ার 0 থাকে তখন তার ইয়া হবে কি, সূত্র হবে কি 1। তাহলে আমি এখানে চলক হিসেবে 1000 দিয়ে দিলাম, তার মানটা, এটার পাওয়ার হচ্ছে কি 0। তার মানে এটা অ্যানসারটা কত আসছে? 1। এটার অর্থ হচ্ছে কি, যে কোনো সংখ্যার উপর পাওয়ার যদি 0 থাকে তার মান কত হবে? 1। আচ্ছা, 2 নাম্বার, আমরা যাকে এগুলো এমসিকিউতে আলোচনা করবো, আমরা সূত্রগুলো একটু বলে দেই। এ ফর এম গুণ কে এ ফর এন, যদি এটা থাকে আমরা এটা লিখবো। এটা কিভাবে লিখি, সেটা হচ্ছে এই দুইটা থেকে একটা কি করব, কমন নেব। তো এই দুইটা, এই এ এবং এই এ মূল সংখ্যা দুইটা কি অবস্থায় আছে? গুণে। যখন আমরা সূচকের এই মূল সংখ্যা কমন নেব, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হবে, গুণ থাকলে পাওয়ার গুলো কি হবে? তাহলে তোমার এই দুইটা থেকে একটা কমন নেওয়ার কারণে এই এম এর এম গুণের পরিবর্তন হলো প্লাস এ এন এর এন। ক্লিয়ার? তাহলে এটা সূত্র দাঁড়ালো কে, এ এম প্লাস কে এন। ক্লিয়ার? 3 নম্বর সূত্র এ বাই এম, এ ফর এম বাই এ ফর কে এন। এই দুইটা, এই যে পদ, এই দুইটা পদ কি অবস্থায় আছে? ভাগে আছে। কিসে আছে? এখানে মূল চলক হচ্ছে কি এ এ, আর পাওয়ার হচ্ছে এম আর কে এন। তাহলে আমরা এই দুইটা থেকে একটা এখানে কমন নেওয়া হয়েছিল। তাহলে ভাগ অবস্থায় কমন নিলে উপরে পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে। কি হবে? বিয়োগ। তাহলে এম মাইনাস হবে কি এন। ক্লিয়ার? আচ্ছা, এবার 4 নম্বর সূত্র নিয়ে আলোচনা করি। দেখো, এ বি পাওয়ার কে এন, এ বি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার কে এন। তার মানে হচ্ছে এর উপরও এন আছে, বি এর উপরে কে। তাহলে এ বি কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। তখন আমরা সূত্র লিখবো, তখন গুণ চিহ্ন ইউজ করে দিবা। তাহলে এ এর পাওয়ার কি হলো? এন, আবার গুণ চিহ্ন দিয়ে বি এর পাওয়ার কি হলো? এন। ক্লিয়ার? আচ্ছা, এবার 5 নম্বর সূত্র এ এ বাই বি পাওয়ার কে। তাহলে এখানে এই পাওয়ারটা দুটোটা পদে মানে চলকের উপর পাওয়ারটা আছে না, তাহলে এর উপরও পাওয়ারটা এন হবে, বি এর উপরও পাওয়ারটা কি হবে? তাহলে এর পাওয়ার এন বাই বি পাওয়ার এন। ক্লিয়ার? তারপরে আছে এ ইনভার্স এন, এ ইনভার্স কি? এ ইনভার্স এন। ইনভার্সের কারণে একটা ডিভাইড দিয়ে উপরে 1 দিতে হয়, ইনভার্সের কারণে একটা ডিভাইড দিয়ে উপরে কি দিতে হবে? তাহলে ইনভার্স বাদে বাকি যেটুকু থাকবে সেটা নিচে চলে আসবে। ক্লিয়ার? আরেকটা সূত্র আছে সূচকের এ ফর এম ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ পাওয়ার কে এন। তাহলে এ হচ্ছে এখানে মূল সংখ্যা, এ দিয়ে দিলাম, পাওয়ারে পাওয়ারে সরাসরি গুণ হবে, এম দিয়ে এন এর গুণ করলে কি হবে? এম এন। ক্লিয়ার? এই সূচকের আমাদের যে সূচকের যে সূত্রগুলো সেগুলো হচ্ছে 1 থেকে এই 7টা সূত্র হয়ে গেল। এবার লগারিদমের অংশের সূত্রগুলো, এই লগারিদমের সূত্রগুলো আছে। দেখো 8 নম্বর দিয়ে দিলাম, লগ এ ভিত্তি এ, তার মান হচ্ছে কত? 1। একই ভিত্তির উপর একই পাওয়ার হলে তার মান কত হবে? 1 হবে। সাথে কিন্তু লগ থাকতে হবে নাকি? লগ পাশে থাকলে, একই ভিত্তির উপর একই পাওয়ার থাকলে তখন তার মান কত হবে? 1। এই সূত্র। আবার লগ এ ভিত্তিক এম এন, এ ভিত্তিক কি এম এন। তাহলে আমার এই এম আর এন কি অবস্থায় আছে? যখন আমরা এটা সূত্র অ্যাপ্লাই করছি এখানে, তাহলে লগ এ ভিত্তিক এই এম আগে লিখবো, লগ এ ভিত্তিক এম। যখনই এখানে গুণ আছে না, আমরা তো এখন লগ এ ভিত্তি দ্বারা এটা গুণ করব।
তখন এই দুইটার চলকের মাঝে কি চিহ্ন আছে? কিছু না থাকলে গুণ চিহ্ন আছে। কি আছে? তাহলে গুণ থাকার কারণে এটা হয়ে যাবে প্লাস। গুণ থাকলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, মানে যোগ হয়ে যাবে। আবার লগ এ ভিত্তি কি হবে? n। লগ এ ভিত্তি n। ক্লিয়ার? তারপরে লগ এ ভিত্তি m বাই n। m বাই কে? n। তাহলে লগ এ ভিত্তি দ্বারা m এর একবার গুণ করব, n এর একবার গুণ করব। এই দুইটা চলক বা পদ বলো, এগুলো হচ্ছে কি ভাগ অবস্থায় আছে। কি অবস্থায় আছে? তাহলে ভাগ অবস্থা যদি থাকে তখন আমাদের কিন্তু লগ এ ভিত্তি দিয়ে m এর গুণ করলাম, দেখো লগ এ ভিত্তি m। ভাগ অবস্থা থাকলে বিয়োগ হয়ে যাবে। কি হয়ে যাবে? এই জন্য বিয়োগ চিহ্ন দেওয়ার পর লগ এ ভিত্তি দিয়ে এবার n এর গুণ করবা, তাহলে লগ এ ভিত্তি n। ক্লিয়ার? এবার আসো 11 নম্বর সূত্র, লগ এ ভিত্তি m পাওয়ার আবার কি r। এরকম যদি থাকে একেবারে উপরে পাওয়ারটা লগের পূর্বে চলে আসবে। আর বাকি আছে কি লগ এ ভিত্তি m, লগ এ ভিত্তি m হয়ে গেল। ক্লিয়ার? তারপরে আসো 12 নম্বর সূত্র, এটা হচ্ছে ভিত্তি পরিবর্তনের একটা সূত্র। ভিত্তি চেঞ্জ করেও অঙ্কটা করা যায়। এই এমসিকিউটা, এই সূত্রটা দিয়ে যে অঙ্কটা আসবে সেগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল। তারপরে পারলে তো আর ক্রিটিক্যাল থাকবে না, কিন্তু সূত্রটা ব্যবহার করতে একটু কঠিন হবে। যাক, তারপর আমরা ব্যবহার করবো, তখন দেখবে সহজ হয়ে যাবে। ঠিক আছে? লগ এ ভিত্তি m ইকুয়াল হচ্ছে, এটা ভিত্তি পরিবর্তনের কে সূত্র। তাহলে লগ লগ দিলাম, এখানে ভিত্তি পরিবর্তনের যেহেতু সূত্র, আমার ভিত্তিটা চেঞ্জ করছি। এখানে এ না লেখা ভিত্তি কি লিখছিলাম? বি। আর m এর m গুণ চিহ্ন দেওয়ার পর তাহলে তারপর লগ লিখবা। লগ লিখার পর আমার যে ভিত্তি এ আসলো না, এবার ভিত্তিটা এ দিবা। দিছে, এখানে অতিরিক্ত ভিত্তি কি দিছিলাম? বি। এটা আবার এ পাওয়ারে দিয়ে দিবা, তখন এই বি বাদ হয়ে যাবে। তার মানে হচ্ছে লগ এ ভিত্তি m হয়ে যাবে। কি বলছে বুঝছো? এটা থেকে বোঝা যাচ্ছে যে ভিত্তি যা হয়, এটা যদি আরেকটা লগের সাথে গুণ অবস্থায় পাওয়ার হয়ে যায়, তখন ওই ভিত্তি আর পাওয়ার বাদ হয়ে যায়। ক্লিয়ার? এই গেল 12। আমাদের লগের আরো দুইটা সূত্র আছে, দেখো এখানে কত নাম্বার হলো? 12 নাম্বার। লগের আরো দুইটা সূত্র আছে, সেটা হচ্ছে 13 নাম্বার দিয়ে লিখো যে লগ এ ভিত্তি বি ইকুয়াল হচ্ছে 1 বাই লগ বি ভিত্তি এ। আর 14 নাম্বার লগ এ ফর এক্স ইকুয়াল এন হলে এক্স ইকুয়াল এ ফর এন। এই দুইটা সূত্র বাকি ছিল। দেখো লগ এ ভিত্তি কি? বি। লগ এ ভিত্তি কি? এটা পরিবর্তন লেখা যায় ইকুয়াল দেয়া ডিভাইডেড 1 বাই, তখন এটা চেঞ্জ হয়ে যাবে, এটা ভিত্তিটা পাওয়ার হয়ে যাবে, পাওয়ারটা ভিত্তি হয়ে যাবে। তাহলে লগ এ ভিত্তি বি ইকুয়াল হচ্ছে 1 বাই লগ বি ভিত্তি এ। দেখো এটা চেঞ্জ হয়ে গেছে, বি এর জায়গায় এ চলে আসছে, এর জায়গায় কি হবে? বি এর জায়গায় এ যাবে, এর জায়গায় কি আছে? তাহলে এটা 1 বাই লিখতে হবে। 1 বাই এই ভিত্তিটা চেঞ্জ করে পাওয়ারটা চেঞ্জ করে ভিত্তিতে চলে নিয়ে আসলে হয়ে যায়। তারপর দেখো আছে কি 14 নাম্বার, লগ এ ভিত্তি এক্স ইকুয়াল কি এন হলে। লগ এ ভিত্তি এক্স ইকুয়াল কি এন হলে, তখন কি হয়ে যায়? দেখো এই লগটা উঠে যায়। লগটা কি হয়? দেখো এখানে এই লগটা উঠে গেছে, এখানে এক্স ছিল, এই এক্সটা আছে। এই যে ভিত্তিটা ছিল, এই ভিত্তিটা ডান পাশে যায়, কি হবে? মূল সংখ্যা হয়ে গেছে। এই যে এন এর জায়গা দখল করছে, আর এনটা তখন উপরে উঠে যাবে। এনটা কোথায় হবে? পাওয়ার আকারে হয়ে যাবে। কি বলছো বুঝছো? তাহলে আমার এখানে লগ এ ভিত্তি এক্স ইকুয়াল এন হলে এক্স ইকুয়াল কি হবে? এ এন। যখন আমরা অঙ্ক করব তখন মনে রাখতে হবে এই লগটা উঠে যাবে, এই লগের জি এর মানে মাথা বরাবর যে পাওয়ারটা ছিল, এই পাওয়ারটা এখানে থাকবে। আর ভিত্তিটা ডান পাশে যায়, কি হবে? মূল সংখ্যা হয়ে যাবে। ডান পাশে যে মূল সংখ্যাটা আছে সেটা পাওয়ার হয়ে যাবে। তো আমাদের সূচক এবং লগের অধ্যায়ের এমসিকিউ গুলো করার পূর্বে অবশ্যই আমাদের এই সূত্রগুলো একদম মুখস্থ করতে হবে, মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে বোঝা যায় এমসিকিউ সহজ, কারণ আমি এমসিকিউ দেখে বলতে পারবো এটা কোন সূত্রতে আমি অ্যাপ্লাই করব। আর যদি সূত্র না হয় তখন তুমি বুঝবাই না। কি বলছো বুঝছো? যাক, আমরা এই সূত্রগুলো দিয়ে দিলাম। আর 4.1 এবং 4.2 আর 4.3 এর আরেকটা পার্ট আছে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা 4.1 এবং 2 এর কিছু এমসিকিউ নিয়ে এখন আলোচনা করব। তাহলে দেখে এমসিকিউ গুলো কি কি হতে পারে। সূত্রগুলো তোলা হয়েছে? আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে সূত্র নিয়ে আলোচনা করছি। আমরা আগামীকালকে এই সূত্রগুলোর উপর ডিপেন্ড করে এমসি গুলো শিখাবো। ঠিক আছে? তো তোমরা এই সূত্রগুলো আয়ত্ত করে আসবা, তাহলে এমসি গুলো অনায়াসে পারবা ইনশাল্লাহ। তো আজকে আমি এই পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহিম। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা আজকে
4.1 সূচক ও লগারিদমের একটা অধ্যায় ছিল 4 সেখানে 3টা অনুশীলনী 4.1, 2, 3। আমরা আজকে 4.1 এর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। তার পূর্বে তোমাদের অবশ্যই আমি পূর্বের ক্লাসে সূত্রগুলো দিয়ে দিছি, ওই সূত্রগুলো আগে আয়ত্ত করে নিবা, মুখস্থ করে নিবা, তাহলে এমসিকিউ গুলো একদম কি সহজ হয়ে যাবে। তো দেখো বিগত সালে এই এমসিকিউ গুলো বিভিন্ন পরীক্ষায় মানে বোর্ড পরীক্ষায় আসছে, তো সেখান থেকে আমি কিছু এমসিকিউ তুলে ধরলাম। দেখো এমসিকিউ গুলো কি ছিল। 1 নাম্বার একটা এমসিকিউ দাঁড় করলাম, 64/64 পাওয়ার কে এক্স ইকুয়াল 16 হলে এক্স এর মান কত নাকি। আচ্ছা, যদি একটা এমসিকিউ এটা কিভাবে করা যায় দেখো, তাহলে আমরা একের সলিউশন দিতেছি 1 নং। তাহলে এখানে 64 আছে, এখানেও কে 64 আছে না, তাহলে এখানে মূল সংখ্যাটা আমার আছে কত বলতে পারো 16। এই জায়গায় 64 দুইটারে আমরা যে কাজ করতে পারি, 64 দুইটারে, আচ্ছা আমি আগে তুলে নেই, 64/কে 64, এখানে পাওয়ার ছিল কে এক্স ইকুয়াল ছিল কত 16। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, আমার এই যে মূল সংখ্যা এখানে কত 64 দেখবো যে আমরা 16তে পরিণত করতে পারি কিনা, মানে কোন সংখ্যার উপর স্কয়ার বা বর্গ বা কিউব মানে স্কয়ার বা কিউব তার উপরে পাওয়ার দিলে কি 64 হয় কিনা। আমি দেখছি 16-এর উপর যদি স্কয়ার দেই 256 হয়ে যাবে, কোনো ইয়ে হয় না, মানে এই সংখ্যাগুলো পাওয়া যায় না। এই জন্য যে কাজটা করতে হবে, আমি 16-রে মানে ভেঙে কততে পরিণত করি, যেমন 16 4 দুইটাতে কত হয় 4 4 16, 4 দুইটাতে কত হয়, আর আবার 4 তিনটাতে কত হয় বলতে পারো 4 4 16, 4 16 64, 4 তিনটাতে আবার কি হয় 64 হয়ে যায়। এই জন্য আমরা 4-এ পরিণত করলে সবগুলোর 4-এ পরিণত করা যায়, সবগুলো কিসে পরিণত করা যায় 4-এ। তাহলে আমি যদি এটারে 4-এ পরিণত করি, 4 তিনটাতে হবে কত 64, তাহলে 4-এর পাওয়ার কে 3, সূচক আকারে লিখতে হবে, সূচক আকারে মানে কি পাওয়ার আকারে লিখতে হয়। 4 তিনটাতে কিন্তু 64 হয়, তাহলে 4-এর পাওয়ার কি দিলাম 3। আবার এখানে 4-এর পাওয়ার কি হবে তাও 3, আর এখানে ছিল কি ax ইকুয়াল এখানে দেওয়া যায় কি 4-এর পাওয়ার কে স্কয়ার 16 না। 16-এর যদি আমি লসাগু করি দেখো নরমালি, তাহলে 16-এর ভিতরে 4 ভাগ যাবে, আরো ছোট সংখ্যাও যায়। আমি যেটা বলছি যে সবগুলারে 4-এ পরিণত করা যায় বিধায় আমি সবগুলারে 4-এ পরিণত করব। তাহলে 16-এর ভিতরে 4 যাবে কয়বার 4 বার নাকি 4 4 16। তাহলে এটা যদি আমি সূচক আকারে লিখি তাহলে 4 স্কয়ার হবে, কারণ 4 গুণ 4 ইকুয়াল লেখা যায় কি 4 স্কয়ার, এটাই সূচক, মানে পাওয়ার আকারে লেখাটাই মানে হচ্ছে কি সূচক। তো আমি দেখছি 4 স্কয়ার আকারে লেখা যায় নাকি। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে তোমার এখানে 4 কয়টা 3টা, এখানে 4 কয়টা 3টা, আর এখানে 4 কয়টা 2টা। এখন এই দুটোটাই তো উপরের সংখ্যা, এটা নিচে কিছু নাই মানে কত 1 আছে, কিছু নাই মানে কি। তাহলে আমি ইচ্ছা করলে যেহেতু এটা এমসিকিউ, এটা আমি করতে চেষ্টা করব যে সরাসরি মানে সংক্ষেপে যত দ্রুত করা যায়। এজন্য আমি এখান থেকে 2টা 4 বাদ দিয়ে দেব, এখান থেকে 2টা 4, তাহলে উপর থেকে যদি 2টা 4 বাদ দিয়ে দিই তাহলে উপরে একটা 4 থাকবে, আর নিচে থাকবে কি 4 এর পাওয়ার দিয়ে গুণ কর 3 দিয়ে x এর গুণ করলে কি হবে 3x, আর এখান থেকে তো 4 দুইটা চলে গেল, তাহলে কত হবে 1, মানে 4 স্কয়ার দ্বারা দুটোটা কি করে দিলাম ভাগ করে দিলাম। এখান থেকে 4 স্কয়ার মানে 4 দুইটা বাদ, 4 স্কয়ার দিয়ে ভাগ করে দিলে 4 মানে 4 দুইটা বাদ হয়ে যাবে, একটা 4 থাকবে, আর এটা যদি 4 স্কয়ার দিয়ে ভাগ দেই তাহলে কত হলো 1 নাকি 1 না 1। এইবার দেখো যে কাজটা করব, তাহলে আমি সরাসরি আর গুণ করবে 1 দিয়ে 4x এর গুণ করলে 4 পাওয়ার 3x এর গুণ করলে 4 পাওয়ার কি হবে 3x ইকুয়াল এটা নিচে কিছু না থাকলে কত আছে 1 দিয়ে 4 এর গুণ করলে কত হবে 4। আচ্ছা বা এবার এই 4 এর পাওয়ার কিছু আছে না থাকলে কত আছে 1, তাহলে এখানের 4 এখানের 4 এটার পাওয়ার কিছু না থাকলে 1 আছে, এই 4 4 বাদ, তাহলে 3x ইকুয়াল কি দাঁড়ালো 1, 3x ইকুয়াল কি দাঁড়ালো 1। এবার কার মান বের করবা x এর মান, সুতরাং x ইকুয়াল 3 কি অবস্থায় আছে x এর সাথে ডান পাশে গেলে গুণ থাকলে ভাগ হয়ে যায়, তাহলে 3টা ডান পাশে গেলে এই ডান পাশে 1 ছিল এটা উপরে হবে, এই 3 নিচে হবে, তার মানে আমি অ্যানসার পাইলাম 1/3। ক্লিয়ার। তাহলে আমার এই এমসিকিউটার মূলে রয়েছে আমাদের এই যে মূল সংখ্যা 64 64 16 এগুলার নিচে একটা এগুলোর ছোট যে কোনো একটা ডিজিটে পরিণত করা যায় কিনা, সূচক আকারে পরিণত করা যায় কিনা। তো আমি দেখছি সবগুলারে 4-এ পরিণত করা যায়, কিসে পরিণত করা যায়, এই জন্য সবগুলার আমি 4-এ পরিণত করেছি। 64 মানে কি 4 তিনটা, তাহলে 4 এর পাওয়ার 3 4 এর পাওয়ার 3 x এর x, বাকিটা তো দেখাইলামই। এই হলো হলো হইছে। আর এগুলো একটু রিহার্সাল করবা, যেভাবে এটা তো বিস্তারিত করছি, যখন তোমরা আবার সহজে পারো তাহলে সংক্ষেপে আবার সিস্টেম আছে, আরো সহজে করে দিতে পারবা, তোমরা নিজেরাই পারবা। তাহলে এই এক হয়ে গেল, ঠিক আছে। এটা আমরা একটু জায়গা করে নেই।
তাহলে একের মান হলো কত 1/3 নাকি? আচ্ছা এবার এই যে 2 নাম্বার 2 3 4 এগুলো হচ্ছে মুখস্থ বিদ্যা। দেখো এই যে এদিকে দেখো, এগুলো হচ্ছে সূত্রের জন্য এমসিকিউ আসে সূত্র থেকে। 2 3 4 এগুলো জাস্ট মুখস্থ করে নিতে হবে। কিভাবে? কোন শর্তে x পাওয়ার 0 ইকুয়াল কি 1। এই যে x এর পাওয়ার 0 ইকুয়াল 1 হলো, এটা একটা শর্ত আছে। সেই শর্তটা কি সেটা এমসিকিউ তে আছে, অনেক বড় আসছে এটা। x এর পাওয়ার 0 ইকুয়াল কি 1, তখন x ইজ নট 0 মানে x এর মান কি হইতে পারবে না, 0 হতে পারবে না। এটা টাটকা মুখস্থ করে নিতে হবে। সরাসরি আসে যে কোন শর্তে x এর পাওয়ার 0 ইকুয়াল 1, সেখানে অপশন দিয়ে দিবে x ইজ নট 0, x গ্রেটার দেন 0, x লেস দেন 0 এরকম অপশন দিয়ে দিবে। তোমরা এটা মুখস্থ করে নিবা। ক্লিয়ার? আবার আরেকটা আছে, কোন শর্তে a পাওয়ার x ইকুয়াল a পাওয়ার y হলে x ইকুয়াল y হয়। কোন শর্তে? শর্ত কোনগুলো? সেই ক্ষেত্রে দেখো মূল সংখ্যা এখানে a বাদ দিয়ে দিছে, তাহলে x ইকুয়াল 1 হয়েছে নাকি? এখন কোন শর্তের উপর? এই শর্তটা এই ক্ষেত্রে এই যে a বাদ দিবা, এই ক্ষেত্রে এর মান কি হইতে হবে 0 থেকে বড়। a গ্রেটার দেন কি 0, a গ্রেটার দেন কি 0, তার মানে হচ্ছে এর মান 0 থেকে কি হতে হবে, বড় হতে হবে। আর a ইজ নট 0 এবং কি 1 ও হতে পারবে না, বড় হতে হবে। তাহলে 1 থেকেও বড় হতে হবে, 1 হওয়া যাবে না। তাহলে a গ্রেটার দেন 0 আর a ইজ নট 1 মানে এর মান 1 ও হতে পারবে না আর 0 থেকে অবশ্যই বড় হতে হবে। তাহলে 2 3 4 এগুলো হতে হবে। ক্লিয়ার? এটা টাটকা মুখস্থ করে নিতে হবে এগুলো। কি বলছে বুঝছো? তারপরে আসো কোন শর্তে বলছে, এটা একটা সূত্র লিখে দিছিলাম পূর্বের ক্লাসে। কোন শর্তে a ইনভার্স n ইকুয়াল 1/an, এই ক্ষেত্রে কোন শর্তটা অ্যাপ্লাই করতে হবে? সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে a ইজ নট 0 n এলিমেন্ট n মানে এর মান কি হতে পারবে না, 0 হতে পারবে না। এবং n বলতে বোঝায় n হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা হতে হবে। কি হতে হবে? স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 এইভাবে ডট ডট যেতে থাকলে অখণ্ড সংখ্যাগুলোকে কি বলা হয়, স্বাভাবিক সংখ্যা বলা হয়। এই ক্ষেত্রে এখানে তোমার যে n এর মানটা নেগেটিভ হতে পারবে না, শূন্য হতে পারবে না। তার মানে কি স্বাভাবিক সংখ্যা হতে হবে। স্বাভাবিক সংখ্যাগুলো মানে কি 1 থেকে বড়, 1 থেকে কি বড়, 1 2 3 4 5 6 এগুলো হতে হবে। তার মানে তোমরা এই শর্তটা একদম মুখস্থ করে ফেলবা। মানে এই তিনটা থেকে প্রায় আসে, বিভিন্ন বোর্ডে আসছে। তোমরা যখন এমসিকিউ করতে যাবে দেখবা যে এই তিনটা একটা না একটা বোর্ডে চলে আসছে। কি বলছো বুঝছো? এই জন্য শর্তগুলো কি করতে হবে, মুখস্থ করে দিতে হবে। এবার আসো আমরা আবার এই 5 6 আবার দুইটা অঙ্ক দিলাম। আগেরটা অঙ্ক ছিল, এই দুইটা অঙ্ক দিলাম। এখানে 5 নংটা দেখাই তাহলে। 5 নং এই 2 3 4 এগুলো শর্তগুলো কি মুখস্থ করে নিবা। 5 নাম্বার ছিল কি দেখো, 7 ইনভার্স x ইকুয়াল হচ্ছে 1/2401, এই তো এটা আছে। এখন এই এমসিকিউটা করতে হলে যে কাজটা করতে হবে, আমার বাম পাশে মূল সংখ্যা কত, বাম পাশে মূল সংখ্যা কত 7, বাম পাশে মূল সংখ্যাটা কত, এই যে এই সংখ্যাটা এটারে 7 এ পরিণত করতে হবে। কততে পরিণত করতে হবে? এখন তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে দেখতে পারো যে এখানে কয়টা 7 এ এই 2401 হয়, কয়টা 7 এ। এটা লসাগু করেও করা যায়, তখন তোমার একটু সময় বেশি লাগবে। আর তুমি যদি ক্যালকুলেটর ইউজ করতে পারো তখন দেখবে যে কয়টা 7 এ তোমার কি হয় 2401 হয়। আমি নরমালি দুইটা 7 এ জানি 7 গুণ 7 কত হয়, 7 7 কত, 7 7 কত 49, 7 7 কত, তাহলে দুইটার সাথে তো হয় না, এটা দুইটার সাথে কি হয়, হয় না। তাহলে আমি 3টা 7 দিয়ে গুণ করে দেখবো যে কত হয়। দেখো এই 7 গুণ 7 গুণ 7, 3টা 7 কত হইলো 343 হয়। তার মানে কি 2401 হয়েছে, হয় নাই। তাহলে আমি এবার আরেকটা 7 গুণ করে দিব, এই যে গুণ আরেকটা 7 দিলাম। তাহলে কয়টা 7 দিলাম এবার, 4টা। আগে 3টা অর্গে একটা, 4টা 7 দেখো 2401 হয়ে গেছে। 4টা 7 কত হয়ে গেছে? এটাই সহজ টেকনিক, এটাই অ্যাপ্লাই করতে হবে যেহেতু এটা এমসিকিউ। তাহলে আমি দেখতেছি 4টা 7 কয়টা 7, 4টা 7 এরকম 1 2 3 4, এই 4টা 7 যদি গুণ করো তাহলে কত হয় 2400 কি হয় 1 হয়। তাহলে আমি এটার সূচক আকারে লিখলে কি লিখতে পারি, তাহলে 7 দিয়ে 7 একটা কমন নেওয়ার পর পাওয়ার গুলো কি হয় যোগ হয়। এখানে পাওয়ার কয়টা আছে 1 1 2 3 4, তাহলে 7 এর পাওয়ার কত দাঁড়াইলো 4, 7 এর পাওয়ার কত 4। তাহলে আমি এটা লিখতে পারি 1/7 এর পাওয়ার কি 4 লিখছি। এবার দেখো তাহলে 7 ইনভার্স কি x, এটা যদি তুমি উপরে উঠায় নাও তখন এই যে এই সূত্রটা হবে। দেখো 1/a পাওয়ার n, এটা সূত্র ছিল কি a ইনভার্স n। যখন তুমি এটারে উপরে উঠায় নিবা তখন এখানে হবে 7 ইনভার্স কি 4, মানে পাওয়ারটার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। পাওয়ারটার চিহ্ন ছিল কি প্লাসে, নিচ থেকে উপরে নাও অথবা উপর থেকে নিচে আনো, তখন চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এটা ছিল পাওয়ারটা প্লাসে, উপরে উঠায় নিছি, তখন এটা হয়ে গেছে কি মাইনাস। এবার দেখো এই 7 7 বাদ হয়েছে,
আর তাহলে উভয় পক্ষ থেকে আবার মাইনাস মাইনাসও বাদ, তাহলে x এর মান কত দাঁড়াইলো, এই x এর মান 4, তাহলে x এর মান 4, তাহলে এখানে x এর মান হবে কত 4। ক্লিয়ার? এই তো তাহলে হয়েছে, তাড়াতাড়ি করো। না এটাই তো সহজ, এটা হচ্ছে এখানে 7, এটা তুমি 7 এ পরিণত করবা। আমি দেখতেছি 7 4টাতে গুণ করলে কত এত হয়, তাহলে 7 এর পাওয়ার 4 দিয়ে দিলাম, এটার উপরে উঠে নিলে কি ইনভার্স আকার হয়ে যাবে, 7 এর ইনভার্স কত 4। এবার 7 7 বাদ, আবার উভয় পক্ষে তো মাইনাস মাইনাস আছে, মাইনাস মাইনাসও বাদ, তাহলে x এর মান কত হলো 4। এই তো এটা স্যার সহজ হবে কি, আর ওটা তো ডিটেইলস আলোচনা করছি, তোমরা একটু মনে রাখলে তো হয়ে গেল, শেষ। ক্লিয়ার? তাহলে হয়েছে, তাহলে আমাদের 1 থেকে 5 পর্যন্ত হলো আলোচনা, 1 থেকে 5, 1 গেল, 2 গেল, 3 4 5, এবার 6 নাম্বার। 2 3 4 এগুলো তো শর্ত মুখস্থ করে নিবা, ঠিক আছে। আর 1 নম্বর অঙ্ক দিছিলাম আর 5 অঙ্ক দিলাম, এই 6 নাম্বার দেখো, এটা তো হইছে। তাহলে 5 নং গেল। তাহলে আমাদের এই 6 নং এটা দেখো, 6 নং এটা কি ছিল, আগে এমসিকিউ প্রশ্ন তুলে নাও, দেখো 1/5 ইনভার্স x প্লাস কত 1 ইকুয়াল ছিল কত 600 কত 25, এই তো। আচ্ছা এগুলো আমরা একটু ক্লিয়ার করে নেই বোর্ডটা। তাহলে দেখো যে ওই একই টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এখানে মূল সংখ্যাতে কত আছে, মূল সংখ্যাতে কত আছে, এই জাতীয় এমসিকিউতে তুমি এটাই কাজ করবা, এই 5 এর তো আর ভাঙা যায় না, 5 হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে এই সংখ্যাটারে 5 এ পরিণত করতে হবে। কিসে পরিণত করতে হবে, দেখতে হবে 5 কয়টাতে 625 হয়, 5 কয়টাতে কি হয়। তাহলে তোমার আমি নরমালি জানি 5 গুণ 5, 5 5 কত 25, তাহলে দুইটাতে তো 625 হয় না, হয়, তাহলে তুমি একটু বাড়াইতে হবে। এবার 5 আমি 3টা গুণ করি, দেখো 5 গুণ 5 গুণ 5, কয়টা 5 হলো 3টা, এই 3টাতে দেখো ইকুয়াল দিলে কত হয় 125, কিন্তু আমার আছে কত 625, 3টা 5 এ গুণ করছে 125 হলো নাকি, তাহলে গুণ করে আরো একটা 5, এই গুণ আরো একটা 5 করলাম, তাহলে আগে 3টা ছিল এখন একটা, এই 4টা, ওই দেখো 4টাতে কত হয়ে গেছে 625, মানে আগে 3টা রাখছি সেটা তো অ্যান্সারে আসছিল, অন আরেকটা 5 গুণ করলাম, তাহলে কয়টা 5 গুণ করলাম 4টা, 4টাতে কত হলো 625, তাহলে এখানে তুমি 5 এর পাওয়ার দিতে পারো কত 4, তাহলে এখানে যা আছে তা দেখো, বা এটারে আমি উপরে উঠে নেব, এটারে উপরে উঠে নিলে দেখো এই 5 ছিল, এই পাওয়ারটা উপরে নিলে চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এক্সট্রা ছিল কিসে হয়ে যাবে প্লাস, প্লাস চিহ্ন দেওয়া লাগবে না, আর ওয়ানটা ছিল কিসে হয়ে যাবে মাইনাস, আর এখানে এটা পরিবর্তে বলছিলাম 5 কয়টা হয় 4টা, এই 5 4টা। এবার এখান থেকে সরাসরি, যেহেতু এটা এমসিকিউ তোমরা সরাসরি করতে হবে, সরাসরি কি রকম, এই মূল সংখ্যা 5 হলো, এখানে মূল সংখ্যা 5 বাদ হয়ে গেল, ক্লিয়ার। তখন বাকি আছে কি x 1 সমান কত 4, x 1 সমান কত 4, আমি এখান থেকে কার মান বের করব x এর মান, তাহলে -1 যদি ডান পাশে নিয়ে যাই ইকুয়ালের, তাহলে কি হবে প্লাস, তাহলে 4 এর সাথে 1 কি হবে যোগ, তাহলে x এর মান কত হলো, এই তো গুড। তাহলে একটা এমসিকিউ যদি এভাবে করতে পারো, তাহলে দেখবে যে তোমার একটা এমসিকিউর জন্য বরাদ্দ 1 মিনিট, তুমি 30 সেকেন্ডে 40 সেকেন্ডে পারবা, তাহলে বাকি আরো সময় হাতে থাকবে। কি বলছে বুঝছো? হ্যাঁ, তো আমরা আজকে এই 6টা এমসিকিউ নিয়ে আলোচনা করছি, আর সামনের ক্লাসে আরো এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। 4.1 এর আজকে কয়টা এমসিকিউ করাইলাম 6টা, এগুলো তোমরা একটু সিরিয়াসলি ভাবে করবা, তাহলে সামনের এমসিকিউ গুলো তোমরা নিজেরাও করতে পারবা, এই আকার আরো ভুরি ভুরি এমসিকিউ আছে বলার বাইরে, ঠিক আছে। তো সামনের ক্লাসে আমরা বাকি এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত রাখলাম, সবার শুভ কামনা করে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।